দুটি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আছে, ভোট গ্রহণ চলছে। তার মধ্যে অসমের নজর কাড়া ভোট। রাজ্যের 126 আসনে এক দফায় ভোট হচ্ছে এবং দুপুর 3টে পর্যন্ত ভোটের হার প্রায় 76%। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা। অসমে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে কংগ্রেস। ওদিকে কেরালের নাম কেরালাম হওয়ার পর এই প্রথম নির্বাচন। সিপিআইএম নেতৃত্বাধীন বামজোট এলডিএফ বনাম কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এর লড়াই। কেরলের এই কুরুক্ষেত্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, যেখানে দুপুর 3টে পর্যন্ত ভোটদানের হার প্রায় 63%। কেন্দ্রশাসিত পুদুচেরিতে 30 আসনে ভোট। পুদুচেরির ভোটে 294 জন প্রার্থী। দুপুর 3টে পর্যন্ত ভোটের হার প্রায় 73%। একের পর এক কারখানা, সেই সব কারখানা কেন্দ্র করে গড়ে উঠেছিল শহর। সেই কারখানার বেশিরভাগই এখন বন্ধ। কল্যাণীতে এইসব কারখানার হাল ফেরানোর আশ্বাস, ভোটের প্রচারে নানা প্রতিশ্রুতি। 1954 তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। তার হাত ধরেই কল্যাণী শহরের পথ চলা শুরু। কল্যাণীতে তখন শিল্পের হাওয়া, একের পর এক কারখানা, সেগুলির বেশিরভাগই এখন বন্ধ। সেটাই এখন ভোটে ইস্যু। একটা সময় রমরমি ছিল। আমরা ছোটবেলায় দেখেছি কল্যাণী কারখানা, সব কারখানা চালু ছিল। আমি নিজেও বেকার, একটা কারখানায় কাজ করতাম, সেটা বন্ধ হয়ে গেছে 84 সালে। তারপরে আর কোথাও কাজকর্ম পাইনি। শিল্পাঞ্চলে কিচ্ছু নেই, কারখানা সব বন্ধ। একের পর এক কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠে শহর। তৈরি হয় কল্যাণী শিল্পাঞ্চল, যার সঙ্গে নাম মিলিয়ে হয় রেল স্টেশন। স্টেশনের নাম কল্যাণী শিল্পাঞ্চল। একটা সময় কল্যাণীতে ছিল 200-র বেশি কারখানা। গত 2 দশকে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এখন কল্যাণীতে বড় কারখানা 7টি, ছোট কারখানা প্রায় 35টি। এ নিয়েই এবার কল্যাণীতে ভোটের হাওয়া গরম। কানে আসছে নানা প্রতিশ্রুতি। এখন রুগ্ন অবস্থায় দিকি দিকি করে প্রাণ, যেরকম ছোট করে প্রদীপ জ্বালা, এইভাবে গোটা 30 ফ্যাক্টরি আছে। আমরা বিজেপিতে সরকার গড়ছি, তাতে তো কোনো সন্দেহ নেই। আমরা আসলে আমাদের এই শিল্পগুলোকে আমরা পুনরুদ্ধার করব এবং যত বেকার ছেলেদের আছে তাদের আমরা ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এই দাবি নিয়েই আমি ভোটে লড়াইয়ের ময়দানে নেমেছি। 15 বছর ধরে আপনারা কি করছেন? একটাই তো প্রশ্ন আমাদের। তৃণমূলের 10 বছরের বিধায়ক, বিজেপির 5 বছরের বিধায়ক। গত 15 বছরে কল্যাণীতে একটাও নতুন ইন্ডাস্ট্রি ফলক কেন, কোনো একটা ইন্ডাস্ট্রি, বরং ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে। শিল্পাঞ্চল করতে 15 বছর লাগে না। মানুষকে আর মিথ্যা কথা বলবেন না। এবার আমাদেরকে সুযোগ দিন, আমরা এটাকে আধুনিক শিল্পনগরীতে পরিণত করবো। এখানকার বিধায়ক হিসেবে আমার একটা অবশ্যই দায়িত্ব থাকবে যে সমস্ত রুগ্ন শিল্প সেগুলোকে পুনরুদ্ধার করা। এগুলো অলরেডি সরকারি সহযোগিতা পাওয়া গেছে, রাজ্য সরকার একটা সহযোগিতা করে এবং এটার ডেভেলপমেন্টের জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেটার মাধ্যমে অলরেডি ডেভেলপ করা হয়েছে। আগামী দিনে এমএসএমই যেটাকে বলে, এমএসএমইর উপরেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষ চাইছে রমরম করুক আগের মতো কল্যাণী শিল্পাঞ্চল। ক্যামেরা শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, কল্যাণী।